নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলার ডিজিটালের পডকাস্ট ফিশফিশ, আর আমি সুপ্রিয়া বলছি। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জের 572টি দ্বীপের মধ্যে রহস্যে ঘেরা এক হল উত্তর সেন্টিনেল দ্বীপ। এটি এমন এক দ্বীপ যেখানে মানুষ গেলে আর জীবিত ফিরে আসে না। এটিকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ বলা হয়। ট্রাইব টিভি বাংলার ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশফিশে রইল এ বিষয়ে বিশদ তথ্য। হ্যাঁ, এই দ্বীপের নাম নর্থ সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপের আশেপাশে গেলেও কোনো মানুষ আর জীবিত ফিরে আসে না। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত 572টি দ্বীপের মধ্যে রহস্যে ঘেরা এই নর্থ সেন্টিনেল দ্বীপও রয়েছে। এই দ্বীপে আধুনিক সভ্যতার যোগাযোগবিহীন শেষ উপজাতি বসবাস করে। প্রবাল প্রাচীরে ঘেরা এই দ্বীপটি ভয়ঙ্কর হয়ে উঠেছে মূলত এখানে বসবাসকারী জনগোষ্ঠীর কারণে। এই দ্বীপের জনগোষ্ঠীর নাম সেন্টিনেল বা সেন্টিলেজিস জনগোষ্ঠী। আধুনিকতা বা আজকের সভ্যতায় তাদের স্পষ্ট করতে পারেনি, এজন্য তারা বহিরাগতদের চিরশত্রু মনে করে। আদিম যুগের মানুষের মতো তারা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ায় এবং লজ্জা নিবারণের জন্য গাছের ছালবাকল ব্যবহার করে। পশু শিকার, মাছ ধরা, লতাপাতা খেয়ে তারা জীবন ধারণ করে। কৃষিকাজের জ্ঞান কিংবা আগুন জ্বালানোর কোনোটাই তারা এখনও রপ্ত করতে পারেনি। ঠিক কতজন মানুষ এই দ্বীপে বসবাস করে তার সঠিক সংখ্যাও জানা যায়নি, তবে ধারণা করা হয় 500-র মতো মানুষ এখানে বসবাস করেন। এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ। যদিও ভুলেও কোনো মানুষ কিংবা নৌযান এই দ্বীপের 10 কিলোমিটার সীমানার মধ্যে প্রবেশ করে তাহলে মৃত্যু অনিবার্য। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এই শহরকে ভারত সরকার অন্যতম আধুনিক শহর হিসেবে ঘোষণা করেছে, অথচ এই শহরে খুব নিকটেই দ্বীপে যাদের বসবাস তাদের আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। 1880 সালে ব্রিটিশ নৃবিজ্ঞানী এমভি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। দলটি দ্বীপের 2জন বয়স্ক মানুষ সহ 4 শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, যত্ন করা হয়, কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি। কিছুদিন পরই এক অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষের ওপর সেন্টিলেজিরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। 2006 সালে ভুলে 2জন জেলে দ্বীপটির সীমানায় প্রবেশ করলে সেন্টিনেলিজরা তীর দিয়ে 2 জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয়। 2018 সালে 16ই নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেন। পরে অ্যানেল চাওকেও তীর ছুঁড়ে হত্যা করা হয়। সেন্টিলেজিরা মানুষ মেরে প্রথমে কবর দেয়, কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয়, যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ করার সাহস না করে। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলার ডিজিটালের পডকাস্ট ফিশফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।